প্রধানমন্ত্রী মোদীকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কেন নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকেনি, এই রহস্য ভেদ করলেন হাওড়ার সাংসদ এবং বিখ্যাত ফুটবলার প্রসূন ব্যানার্জি। তিনি বলেন যে প্রধানমন্ত্রী মোদী শুধু নিজের জন্য কাজ করেন, দেশের জন্য নয়। সেটা আমেরিকা এবং ট্রাম্প বুঝতে পেরেছেন, বলছেন তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কেন নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকেননি সে কথাটা বলেই দিলেন, সেই রহস্য ভেদ করেই ফেললেন হাওড়ার তৃণমূল সাংসদ এবং বিখ্যাত ফুটবলার প্রসূন ব্যানার্জি। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী মোদী শুধু নিজের জন্য কাজ করেন, দেশের জন্য নয়। সেটা আমেরিকা এবং ট্রাম্প বুঝতে পেরেছেন। আসুন আপনাদের শোনাই কি বলছেন সাংসদ প্রসূন ব্যানার্জি। আমি যেভাবে দেখছি আমাদের ভারতবর্ষে যে দলটি রয়েছেন, নষ্ট করছি না, তারা কিন্তু সম্পূর্ণ নষ্ট করছে। সবাই রেগে যাচ্ছে, মানুষ রেগে যাচ্ছে, সত্যি বলছি। এবং সবচেয়ে বড় কথা হলো প্রাইম মিনিস্টার তাকেও এমন অবস্থায় ফেলেছেন যেটা আমাদের ভাবো। আমি একজন এমপি, আমি বলছি যে রাস্তাটা আমি ইলেকট্রিকের রাস্তাটা কাজটা করবো, আপনারা দিন, কখনো কাউকে না, অনলি দেয়ার দিন। এবং এই মানুষরা হলে হবে না। প্রাইম মিনিস্টার ঘুরে বেড়াচ্ছে, আমেরিকা যাচ্ছে, কিন্তু আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ওনাকে ডাকলো, কেন ডাকলো না? ওনার ব্যবস্থা চিন্তা ভাবনা হলো। তারপর উনি দেশের জন্য নিজের জন্য উনি কোনো সময় দেখছি ওখানে জাপানে, কোনো সময় দেখছি আমেরিকায়। সেটা ওনার কাছে একদম বিশ্বাস করে না। দেখো আমরা এই যাবো পার্লামেন্টে, একদিন উনি দাঁড়াবেন, একদিন, ওয়ান ডে, 30 দিনের মধ্যে ওয়ান ডে। আমরা তো ওনার কাছে চাইবো, আর উনি আমাদের চিফ, আর আমি চেষ্টা করবো আপনার কাছে কোনোদিন আসেন। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢালাও প্রশংসা করেন তিনি আরও বলেন, শুভেন্দু সুকান্তরা শুধু বাজে বাজে বক্তব্য দিয়ে পালিয়ে বেড়ান, তারা যত বলবেন তত হারবেন। কি বললেন এই বিষয়ে সাংসদ, শোনাবো সেটাও। যে বলছে বাজে কথা বলছে, কিছু পারছে না, হারছে তো আবার হারবে। আমি বলছি আবার হারবে, সেই জন্যে আমাকেও হারাবার চেষ্টা করেছিল। দেখবো প্রসূন ব্যানার্জি ফুটবলার কী করবে না করবে। এই এরা সুযোগ পায়, আর কী হয়, আপনাদের টিভি তারা অ্যাকসেপ্ট করে, তারা তো অ্যাকসেপ্ট করবে, তারা তো চাইবে তাদের মতন কাজ মানুষের করতে। আর কিচ্ছু নেই, ওরা বলেই যাবে, রোজ বলবে, এবার পালাবে। কেন মমতাদি যেখানে আছে সে কেউ নেই। আমি বলছি বিলেন 100 বছরের কোনো মমতা জমনা। আমি আবার বলছি, এরকম ভালো মানুষ ভারতবর্ষে প্রথম আমি দেখি। আমি একদম সামনে বলছি, আমি ফুটবলার ছিলাম, আই এম নট এ পলিটিক্যাল ম্যান, বাট উনি আমাকে ডেনেছেন, বলেছেন ওর ফার্স্ট ফুটবলার এমপি আমি। আর আমি বলছি যে বিজেপি যেভাবে অন্যায় করছে সেটা কেউ মানবে না, আমি সিরিয়াস বলছি। হুগলির সিঙ্গুর মেলায় একেবারে নক্ষত্র সমাগম ছিলেন টলিউডের কিংবদন্তি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, বিখ্যাত টিভি সিরিয়ালে অভিনয় করা সৌমিত্রিষা কুণ্ডু, বিখ্যাত ফুটবলার এবং হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি, আরামবাগের সাংসদ মিতালি ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলি গ্রামীণ পুলিশের এসপি কামনাশী সেন, হুগলির এডিএম জেলা পরিষদ, চন্দননগরের এসডিও বিষ্ণু দাস, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হরিপালের বিধায়ক, কর্মী সহ গণ্যমান্য আরো অনেক অতিথি। এই মেলায় হাজার হাজার লোকেদের ভিড় একেবারে উপচে পড়ছিল। মাননীয় শ্রী বেচারাম মান্না মহোদয় মিঠাইকে দেখছেন, মিঠাইয়ের গান শুনলেন, তার কথা শুনলেন। মেলায় বিখ্যাত শিল্পীদের দেখতে একেবারে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। সিঙ্গুর মেলার বিষয়ে মেলার সভাপতি এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন যে সিঙ্গুরের মাটি, ফসল আলাদা, এখানে যে কোনো কর্মকাণ্ড, অনুষ্ঠান এবং উৎসবের মেজাজে সাধারণ মানুষ একেবারে মাতোয়ারা হয়ে যায়। কি বলছেন বেচারাম মান্না, শোনাবো। মানে হচ্ছে আবেগের বিষয়। তবে সিঙ্গুর মেলা 22 বছর পদার্পণ করলো। সিঙ্গুর শুধু নয়, জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই মেলাকে উপলক্ষ করে তারা অপেক্ষা করে থাকে। তাই আজকে দেখেছেন বাঁধ ভাঙা ভিড় এবং বিশিষ্ট মানুষজন, চলচ্চিত্র অভিনেত্রী মিঠাইও এসেছিল, একটু পরে আবার ঋতুপর্ণা আসবে। তাই এই মেলার একটা আবেগ এবং এই উপস্থিতি একটা প্রাণবন্ত করে তুলেছে। আগামী 2 তারিখ পর্যন্ত চলবে, যত দিন যাবে মানুষের সংখ্যা তত বাড়বে। আমাদের প্রতিনিধি ভোলানাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার।
হুগলি সিঙ্গুর মেলায় একেবারে নক্ষত্রের সমাগম ছিল। একে একে করে যে হাওড়ার সাংসদ বিখ্যাত ফুটবলার প্রসূন ব্যানার্জি থেকে শুরু করে সাংসদ মিতালি বাগ, হুগলি গ্রামীণ পুলিশের এসপি কামনা সেন থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, চন্দননগরের এসডিও বিষ্ণু দাস থেকে শুরু করে যিনি এই প্রোগ্রামে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তিনি হচ্ছেন অভিনেত্রী, বাংলার বিখ্যাত সিরিয়াল মিঠাইয়ে রোল করা অভিনেত্রী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এই অনুষ্ঠানে এসে কিন্তু হাওড়ার সাংসদ বিখ্যাত ফুটবলার প্রসূন ব্যানার্জি প্রধানমন্ত্রী মোদীকে যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকেননি সেই রহস্য ফাঁস করলেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী কিন্তু দেশের জন্যে কাজ করেন না, উনি নিজের জন্যে কাজ করেন। সেই বিষয়টি আমেরিকানরা জানতে পেরেছে, সেই জন্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনাকে ডাকা হয়। মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢালাও প্রশংসা করে তিনি বলেন, প্রসূন ব্যানার্জি বলেন যে 100 বছরে কোনো মমতা ব্যানার্জি জন্মায়নি, আগামী দিনেও জন্মাবে না। যেখানে মমতা আছে সেখানে কেউ নেই। বিরোধী দলনেতার বাংলার দুই বিরোধী শীর্ষ নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু এবং কেন্দ্রমন্ত্রী সুকান্তর মজুমদারকে কটাক্ষ করে প্রসূন ব্যানার্জি বলেন কি তারা কিন্তু শুধু কুকথা বলে, তারা যতই কুকথা বলবে তারা তত হারবে, তারা কিন্তু ওই বাজে কথা বলে পালিয়ে যায়। তো একেবারে সিঙ্গুর মেলা মানে উপচে পড়া ভিড় ছিল, সাধারণ মানুষের চোখে হাজারো হাজারো লোক, কাতারে কাতারে লোক ছিল। আর একেবারে নক্ষত্র সমাগম, শিল্পী, সমাজের বিশিষ্ট গুণীজন ব্যক্তি থেকে শুরু করে সেখানে কিন্তু রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়িকা করবি মান্না, জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ অধিকারীরা, এসপি কামনা সিস থেকে শুরু করে জেলার এডিএম, জেডপি, এডিএম জেনারেল, চন্দননগরের এসডিও বিষ্ণু দাস থেকে শুরু করে টলিউডের কিংবদন্তি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মিঠাই চরিত্রে অভিনয় করা অভিনেত্রী, তাদের উপস্থিতি, তাদেরকে দেখতে সাধারণ মানুষের ভিড় একেবারে নজর কাড়া, মানে চোখে পড়ার মতো। সিঙ্গুর মেলায় হাজারো হাজারো লোকের ভিড় হয়েছে, বিভিন্ন স্টল লাগানো আছে। সিঙ্গুর মেলা মানে হুগলি জেলার একেবারে ঐতিহ্য। মন্ত্রী বেচারাম মান্না, মেলা কমিটির সভাপতি, তিনি বলেন যে সিঙ্গুরের মাটির গন্ধই আলাদা, এখানে যে কোনো জিনিস আয়োজন করলে সে সুপারহিট হয়। যার সাক্ষী থাকবেন আপনারা, এই ওস্তাদ জাকির হোসেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।